আমাদের মাঝে আজকের সম্মানিত দর্শক, সময় নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আপনারা জানেন যে বিএনপি মহাসমাবেশে ডাক দিয়েছে। তো রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন এলাকা থেকে আসছে এবং বিএনপির যে প্রধান কার্যালয় নয়াপল্টন থেকে এদিকে একবারে গুলিস্তান পর্যন্ত লোকের লোকারণ্য। বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের আজকে সমাবেশে যাওয়ার কথা রয়েছে। সম্মান করে তুলে দাও। এখন কার্যক্রম শুরু করবো। এখন আমরা মিটিং এর কার্যক্রম শুরু করব। দয়া করে আপনারা কেউ স্টেজের পিছনে, বিশেষ করে যারা বক্তার পিছনে কেউ দাঁড়িয়ে থাকবেন না। এখন আমাদের এই সমাবেশে এবং অবাক করার বিষয় হলো যে ঢাকা শহরে আজকে কোনো পুলিশ নেই। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে গণপরিবহন নিয়ন্ত্রণের জন্য সাধারণত ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করে থাকে। আজকে কোনো ট্রাফিক পুলিশও রাস্তায় নেই। সেই ট্রাফিক পুলিশের হয়ে দায়িত্ব পালন করছে বিভিন্ন স্কুল কলেজের মাদ্রাসার ছাত্ররা। তারা রাস্তার শৃঙ্খলা বজায় রাখছে। সমাবেশ শুরু করছে। প্রিয় ভাইরা, হাসিনা মুক্ত বাংলাদেশে আজকে প্রথম সভা বিএনপি। আপনারা আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতের ছাত্র জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন হয়েছে। আমরা স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপির পল্টন চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করছি গণতান্ত্রিক আন্দোলনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের প্রধান অতিথি দেশনায়ক তারেক রহমানের প্রতি। প্রিয় ভাইরা, এখন কোরআন থেকে তালাওয়াত করবেন। এই সমাজ পরিচালনা করবেন। বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন থানা পর্যায় থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন পাড়া মহল্লা থেকে
বিভিন্ন সমাগম। الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين দেখা যাচ্ছে বিআইডব্লিউটিসির ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشكرون আজকের দিনটা কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগতেছে, খুব ইনশাআল্লাহ ভালো লাগতেছে। 20 বছর পরে আল্লাহ আমরা সুবিধা আছে ইনশাআল্লাহ। সবারই মুক্ত করে দিয়েছে, সবারই মুক্ত করে দিয়েছে। যে খুশিয়ার মধুর বলাইছে কেমন দেশকে টেনে খাইয়া হাসিনা সব দিয়ে বলাই গেছে না মধুর লগে। এগুলো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। দেখেন একজন রাষ্ট্র নায়ক কত বড় স্বৈরাচার হলে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটায় যে দেশ থেকে তাকে পালিয়ে যেতে হয়েছিল এবং যে পালিয়ে গিয়েছে সেই বলেছিল যে নেত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে নিচে পুল করে ফেলাই দিবে। এই কথা তো আপনি জানেন যে বলছে পদ্মা সেতু ফাঁসি চাই ফাঁসি এই দেশের মানুষ শান্তি পাইব না। ফাঁসি চাই ফাঁসি চাই শৈলাসের হাতিয়ার মানুষের আয় রাব্বুল আলামিন হাত উঠাবার করবে তোমার কোরআন থেকে জবাব করলাম দরুদ বললাম মাবুদ মেহেরবানি করে সব কিছু আপনি আমাদের নবী বিশ্ব নবী জানেন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক হাদিয়া দান পৌঁছায় দিন। আয় রাব্বুল আলামিন মেহেরবানি করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরমানে সব আল্লাহ প্রত্যেকের রূহের হাদিয়া দান পৌঁছায় দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের মা মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন। আয় রাব্বুল আলামিন খাস করে আল্লাহ মসজিদটা বসা শহীদ রাষ্ট্রপতি রহমান যাকে শহীদ হিসেবে কবুল মঞ্জুর করে দিন। আয় রাব্বুল আলামিন মেহেরবানি করে নামাজ রহমান কুকুরকে আপনি শহীদ হিসেবে কবুল মঞ্জুর করে দিন। আয় রাব্বুল আলামিন 52 সাল 74 সাল 70 সাল 90 সাল এবং 2024 সাল যত নেতা কর্মীরা সাহায্য পালন করেছেন শহীদ হয়েছেন আল্লাহ যারা শহীদ হয়েছেন নিজের জীবন বিভক্ত করে দিয়া 2024 সালে একটি গণতন্ত্র এই জাতিকে উপহার দিয়েছেন আল্লাহ তুমি তাদের সবাইকে কবুলার মঞ্জুর করে নিয়ে আল্লাহ তারা নিজের রক্তকে আল্লাহ নিজের বুকের তাজাকে রক্তকে আল্লাহ আবু শহীদ আবু সাহিদ এবং মুক্ত সহ অসংখ্য নেতা কর্মীরা আল্লাহ অসংখ্য ভাইরা অসংখ্য আমাদের ছেলে মেয়েরা আল্লাহ বুকের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে আল্লাহ তুমি তাদের সবাইকে কবুলার মঞ্জুর করে নিয়ে আল্লাহ তুমি তাদের সবাইকে শহীদ হিসেবে কবুলার মঞ্জুর করে নিয়ে আল্লাহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন তারা প্রণাম করেছেন আল্লাহ টেনশনের মধ্যে আবদ্ধ আছে আল্লাহ মেহেরবানি করে আপনি প্রত্যেককে কবুলার মঞ্জুর করে নিয়ে আল্লাহ বাংলাদেশের বিভিন্ন কারাগারের মধ্যে যখন আমাদের লক্ষ্য কর্মীরা রয়েছে আল্লাহ তাদেরকে বাইরে আসার সিটিআরের সামনে সিটিআর দান করে দিন এই দেশ এবং স্বামীর জন্য আপনাকে কবুলার মঞ্জুর করে নিন আল্লাহ আমাদের তার পক্ষ থেকে কবুলার মঞ্জুর করে নিন সুবহানাল্লাহ
একটি যারা ফিরিচ্ছে স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ, যে কেউ দাঁড়িয়ে থাকবেন না দয়া করে। এই ছাত্রদল, এই কথা শুনো, প্রিয় ভাইরা, সবার শুরুতে আজকে এই নিশ্চিন্তে বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, বাংলাদেশ জাতীয়বাদী সামাজিক রোডের মাঝখানে দেখো, আমরা রোডের মাঝখানে ব্যানার খারাই সংস্থা সাসেসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে তাদের ব্যানার নিয়ে উপস্থিত হয়েছে আজকের এই সমাবেশকে সফল করার জন্য। এখানে কেন দুর্নীতিবাজ এই সরকার ছিল, সেই এখন আমাদের একটাই কাজ, আজকে বাংলাদেশ গড়তে হবে। আমার নেতা আগামী দেশনায়ক তারেক রহমান, যিনি এই যে পরিবারটি এই আওয়ামী সরকার থেকে সবচেয়ে নির্যাতিত, আমরা যে নির্যাতিত তার চেয়ে শতগুণ নির্যাতিত, সেই নির্যাতিত পরিবারের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান স্পষ্টভাবে আমাদেরকে মেসেজ দিয়েছে, কোনো সরকারি স্থাপনা, কোনো প্রতিষ্ঠান নষ্ট করা যাবে না, ধ্বংস করা যাবে না, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনা নষ্ট করা যাবে না, সংখ্যালঘুদেরকে অত্যাচার নির্যাতন করা যাবে না, এবং কোনো জাতীয় সম্পদ নষ্ট করা যাবে না। এর কারণ হচ্ছে আমাদের দেশনায়ক তারেক রহমানকে একসময় ধরতেই হবে, তখন এইগুলো যদি নষ্ট হয় সেগুলো আমাদেরই করতে হবে। তাই আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানাই, অনুরোধ করি, আমার নেতা তারেক রহমানের কথা আপনারা গুরুত্ব দিবেন। হানাহানি, আপনারা কোনো স্থাপনা প্রতিষ্ঠান ধ্বংস করবেন না, সংখ্যালঘুদের উপর অত্যাচার করবেন না। আমরা আগামীতে যে তারেক রহমানের নেতৃত্বে এবং বাংলাদেশের অন্যান্য সাধারণ মানুষের নেতৃত্বে, ছাত্র জনতার নেতৃত্বে আমরা যে সরকার গঠন করতে চাই, সেই সরকার হবে বাংলাদেশকে সংস্কার করবে, বাংলাদেশকে মেরামত করবে, বাংলাদেশকে একটি জবাবদিহি, ন্যায় নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা, কমিটমেন্ট রক্ষা করে
একটি সরকার গঠন হবে এবং আরো জবাবদিহি সরকার নির্বাচনে হবে, ভোটে হবে, কোনো জায়গায় উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান বৃন্দ, উপস্থিত আছেন উপদেষ্টা বৃন্দ, উপস্থিত আছেন নির্বাচনী সম্পাদক বৃন্দ এবং উপস্থিত সংগ্রামী বীর জনতা বিএনপি সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাই। আজকে আমি আমাদের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের কারণ আপনারা দীর্ঘ 17 বছর আপনারা নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত হয়ে আপনারা তবুও একটা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে গেছেন। আজকে মুক্ত হয় এগুলো আমাদের কথা বলার ভাষা না, এক রক্তের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অনেক মা তার সন্তান হারিয়েছে, অনেক স্বজন হারিয়েছে। তাই আজকে আমি বক্তব্য কিছু দেব না, আমি শুধু আপনাদেরকে আজকে দিনে আজকে এই চিত্রটা যেখানে থেকে শুরু করে তরুণ সমাজ থেকে শুরু করে বৃদ্ধ কবি সবাই আজকে সহমত হয়েছে এই বাংলাদেশের স্বাধীনতা, এই আপনাকে বলি সেই জানার জন্য। আজকে আমি শুধু একটি কথাই বলবো, আমাদের রাজ্য সংগঠন, আমাদের তরুণ সমাজ, আমাদের ছাত্র দল, যুব দল এবং মহিলা দল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে সকলকে বলবো, আপনারা, আমরা জানি এই ছাত্র জনতার আন্দোলনের মধ্যে আপনারা শরীর ছিলেন, আপনারা অংশগ্রহণ করেছিলেন, আপনারা অনেকে মিছিলে ছিলেন, অনেকে গায়ে গুলি লেগেছে। আপনারা আমরা জানি অনেক বোনেরা আমার তারা রাজপথে মিছিল করেছে, কেউ পানি দিয়েছে, খাবার দিয়েছে। তাই আমি বলবো আজকের দিনে এই তরুণ সমাজ আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ। ছাত্ররা যে স্বপ্ন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলনের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছে, তাদেরকে সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি ছাত্রদের ঘোষক ছিলেন, তিনি বাংলাদেশকে একটা সুন্দর স্বাধীন গণতন্ত্র দিয়ে গেছিলেন। এগোচ্ছে কত মানুষের চাপ বাড়ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমরা এখন একবারে বিএনপির নয়াপল্টনে যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ের সামনে তিনি স্বপ্ন দেখেছিলেন যে আকর্ষণ নেত্রী এখানে আপনাদের ত্যাগের হাজারো বিনিময়ে মানুষ, আজকে মুক্ত হয়েছে মানুষ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তারেক রহমান, যিনি মৃত্যুর মুখ থেকে ফিরে গিয়ে আপনাদেরকে নিয়ে দলকে সংগঠিত করেছে, যার কথা আপনারা বারবার বলেন। আজকে স্লোগান তারেক রহমান বীরের বেশে, আসবে দেশে বীরের বেশে, এটা স্লোগান নয়, আপনারাই সেটা করবেন। ইনশাল্লাহ তারেক রহমান আসবে এবং সেই জন্য আজকে বলতে চাই, আপনারা দলকে সুসংগঠিত করে দলকে সবাইকে নিয়ে আমাদের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জনাব প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের সবটাকে সুফল করে সকলকে ঐক্যবদ্ধ করে আজকে যত দুঃখ বেদনা থাক না কেন, এখানে আমাদের অনেক তারা দীর্ঘদিন অনুভূতি বলেন ভাই। তাদেরকে আমাদের কবি তাদের নিয়ে আপনারা
ছাত্রদের নিয়ে আজকে আপনারা সেই বাংলাদেশ গড়ে তুলুন, সে বাংলাদেশের স্বপ্ন আমাদের শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দেখেছে যে বৈশ্যবিরোধী ছাত্ররা যে কারণে আজকে যে আন্দোলনের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছে, সেই স্বপ্ন আপনারা সফল